ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমার চ্যানেল লক্ষ্মী মাতা কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আবার একটা নতুন ধরনের রেসিপি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা দুর্দান্ত রেসিপি। দেখুন, আমাদের কাছে একটা অনুরোধ রইল, ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি কারণ কোনো স্কিপ ছাড়াই দেখবেন। তো আমি রূপচাঁদা মাছ নিয়ে নিয়েছি। এরপর মাছটাকে ধুয়ে ভালো করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর আরও ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি কতগুলো পিস নিয়ে নিচ্ছি, তার বাকিগুলো রেখে দেবো। সবটাই এখন রান্না করব না। দেখুন আমি কতগুলো পিস নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি হলুদ আর লবণ মাখিয়ে নেব। দেখুন, এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, লবণ। এটাকে মাখিয়ে রাখলে খুব ভালো হয়। হলুদ আর লবণটা, এটার মধ্যে যে জলটা থাকবে সেটা বেরিয়ে যাবে। দেখুন আমি এরকম করে প্রত্যেকটা পিসে এরকম করে মাখিয়ে নেব হলুদ আর লবণটাকে। সবগুলো আমার মাখানো হয়ে গেছে। এরপর আমি কড়াই গরম করতে দিয়ে দিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সরষের তেলও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপর তেল গরম হয়ে গেছে। এরপর আমি ছেড়ে দেবো একটা করে একটা। দেখুন এটা কিন্তু খুব সাবধানে ছাড়তে হবে, না হলে কিন্তু পুড়ে যেতে পারে। সবগুলো ছেড়ে দেওয়া হয়ে গেছে। এরপর হালকা করে আমি উল্টে নিব। এরপর আমি ফুলকপি নিয়ে নিয়েছি একটা। আমি যেহেতু এটা ফুলকপি দিয়ে রূপচাঁদা মাছের ঝোল করব, তো আমি ফুলকপিটার ধারের যে ডাঁটাগুলো আছে সেগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি এবং ফুলটাকে বার করে নিচ্ছি। এরপর আস্তে আস্তে আলতো করে ফুলটাকে ছাড়িয়ে নিতে হবে। আমি এরকম পিস করেছি, দেখুন। এরকমভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। তারপর এটাকে আমি ভেজে নেব তেলে। সবগুলো আমি ছাড়িয়ে নেব এরকমভাবেই। দেখুন সবগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এরপর এটাকে ধুয়ে পরিষ্কার করে একধারে রেখে দেব। আর মাছটা দেখুন ভাজা হয়ে গেছে। আমি মাছগুলোকে তুলে নেব। তেলটাকে আমি ঝরিয়ে ঝরিয়ে তুলে নেব। দেখুন আমি তুলে নিচ্ছি। তারপর ওই তেলেতেই আমি ফুলকপি ভেজে নেব। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো। এরপর এর মধ্যে সামান্য পরিমাণ আমি হলুদ দিয়ে দেব, হলুদ গুঁড়ো। দেখুন সবগুলো আমার দেওয়া হয়ে গেছে। হলুদ দিয়ে দিয়েছি। তারপর আমি এর মধ্যে আধা করে কাটা আলু দিয়ে দেব। একসঙ্গেই দুটোকে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। তারপর হালকা নাড়াচাড়া করে ভেজে নেব ব্রাউন করে। এরপর ওপর থেকে একটা ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ নাড়াচাড়া করে। ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা খুলে দেখে নিচ্ছি। দেখুন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এগুলোকে তুলে নেব। আমি খুন্তি দিয়ে দেখে নিচ্ছি এটা সেদ্ধ হয়েছে কি না। এরপর তুলে নেব। এরপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব। দেখুন সবগুলো তুলে নেওয়া হয়েছে। এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে দিলাম।
তারপর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এরপর নাড়াচাড়া করে নিচ্ছি। তেলের মধ্যে এগুলো দিলে খুব সুন্দর একটা সেন্ট ওঠে। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা আর পেঁয়াজ কুচি। এটাকে কিছুক্ষণ ব্রাউন করে ভেজে নেওয়ার পর আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দেবো এটার মধ্যে। দেখুন ব্রাউন হয়ে গেছে। এরপর আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আদাটা আর রসুনটা একসঙ্গে বেটে নিয়েছিলাম, আপনারা চাইলে আলাদা আলাদা বাটতেও পারেন, কোনো অসুবিধা নেই। তো এরপর নাড়াচাড়া করে ব্রাউন করে ভেজে নেব। তারপর এর মধ্যে আমি মশলা দিয়ে দেব। এরপর মশলাটা দিয়ে দিচ্ছি। আমি 3 রকমের মশলা ব্যবহার করেছি, লঙ্কা, হলুদ আর জিরে গুঁড়ো। এরপর এটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেব টমেটো পেস্ট। আমি টমেটোটাকে কেটে দিইনি, কেটে দিলে ওপরে ঝালটা থেকে যেতে পারে, তার জন্য আমি পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে পেস্ট করতে পারেন বা কেটেও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপর জল দিয়ে দিচ্ছি, ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। ওপর থেকে যখন তেল ভেজে আসবে তখন আমি সব মাছটাকে আর ফুলকপিগুলোকে দিয়ে দেব। তো দেখুন ফুটে গেছে, ওপর থেকে তেল বেরিয়ে গেছে। আমি ভেজে রাখা মাছ, ফুলকপি আর আলুটা দিয়ে দিলাম। এরপর ভালো করে মাখিয়ে নেব মশলাটাকে। দেখুন আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, খুব সুন্দর খেতে হবে। তারপর ওপর থেকে একটু জল দিয়ে আমি এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে। অল্প পরিমাণ জল দিয়ে আমি ভালো করে মাখচাক করে নেব এটাকে। এরপর ঢাকা দিয়ে দেব, যাতে একটু মাখো মাখো হয়ে যায়। এরপর ঢাকা খুলে নিচ্ছি। দেখুন এটা ফুটে গেছে। এর মধ্যে দিয়েছি সামান্য পরিমাণ লবণ, স্বাদ মতো দিতে হবে লবণটা। এরপর জল দিয়ে দিচ্ছি, নাড়াচাড়া করে নেব। এটাকে কিছুক্ষণ আমি জাল করে নিয়ে ফুটিয়ে নেব। দেখুন ফুটে গেছে, আমার এটা হয়ে গেছে। এরপর আমি এটাকে নামিয়ে নেব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখুন হয়ে গেছে। আজ এই পর্যন্তই। আমি আবারও ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ।